আমি প্রথমেই সজল ঘোষের কাছে যাই। সজলবাবু, আপনি আজকে ছিলেন ওখানে এবং আমি প্রতিদিনই দেখছি যেভাবে বিরোধী দল নেতারা ঢোকার চেষ্টা করছে, ঢুকতে পারছে না। এবং সবচেয়ে আমি জানি না আপনি এটা দেখেছেন কিনা, আমার হাতে প্রিভিলেজ অ্যান্ড এথিক্স ব্রাঞ্চ লোকসভা সেক্রেটারিয়েটের একটা চিঠি রয়েছে এবং সেই চিঠিতে মানে এতদিন ধরে বিভিন্ন এজেন্সি তলব করতো পুলিশের আইপিএস অফিসারদের বাংলায়, এখন ডেকে পাঠানো হচ্ছে লোকসভা সেক্রেটারিয়েটে এথিক্স কমিটিতে মহুয়া মৈত্রকে না, রাজীব কুমারকে ডেকে পাঠানো হচ্ছে, বসিরহাটের এসপিকে ডেকে পাঠানো হচ্ছে এবং এএসপিকে। মানে কেন সুকান্ত মজুমদারের এই প্রোটোকল ভাঙা এবং তার সাথে যে আচরণটা হয়েছে সেটা হবে? কিছুটা আশার আলো কি দেখছেন মানে এতটা অন্ধকারের মধ্যে? হ্যাঁ, কিছুটা আশার আলো তো বটেই। মানে এই কারণে বললাম, রাজ্যের পুলিশ মন্ত্রী আজকে ওপেনলি বলে দিয়েছেন শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। তারপরে তো আপনাদের আন্দোলনটা পুলিশ কি করবে না করবে এগুলো তো ক্লিয়ার হয়ে যায়। আমি সে কারণে বললাম, মুখ্যমন্ত্রী যখন বলে দেন শাহজাহান ভালো ছেলে, ভাইপো যখন বলে শাহজাহানকে তো এইসব ঘটনায় কোথাও দেখা যায়নি টিভিতে মিডিয়াতে, তাহলে শাহজাহানের নামে অভিযোগ করা হচ্ছে কেন? তখন এই রাজীব কুমারের নেতৃত্বাধীন মানে এরা পারস্পরিক, এরা কখনো মমতার প্রমাণ লোপাট করে, মমতা দিয়েও কিন্তু এর প্রতি দায়বদ্ধ। হ্যাঁ, সে পার্থকে ছুঁড়ে ফেলে দিতে পারে, কেষ্টকে ভুলে যেতে পারে, কিন্তু রাজীবকে ভুলে যায়নি। সেই রাজীবের বাড়ি যখন সিবিআই রেড করেছিল, উনি কিন্তু বাড়ির নিচে ধর্নায় বসে পড়েছিলেন। এটা আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসের নজিরবিহীন ঘটনা। তো আমি যেটা বলবো যে দেখুন, নিশ্চয়ই আমরা যারা আইন মানা লোক তারা নিশ্চয়ই এতে কিছুটা হলেও বাঁচার আশা পাবো, কারণ আমাদের আর জায়গা কোথায় আছে? নেতাদেরকে বাড়ি থেকে বেরোতে দেবেন। এরপর যেখানে এসছে 144 ধারা থেকে 60 কিলোমিটার দূরে নদীর ওপারে যদি 144 ধারা থাকে, নদীর এপার থেকে তাকে আটকে দেওয়া হচ্ছে। এই যে নোংরামিটা, আজকে শুভেন্দুবাবু গেছিলেন 4 জনকে নিয়ে, যেটা 144 ধারা কোনোভাবে ভাঙে না। 144 ধারা মানে কি 5 জন? 5 জন। তো সেখানে 4 জনকে নিয়ে গেলে কোনোভাবে 144 ধারা ভঙ্গ হয় না। সেখানে পুলিশ বলছে আপনি গেলে বাড়ি থেকে দলে দলে লোক বেরিয়ে আসবে। কেন? শুভেন্দু অধিকারী কি শাহরুখ খান? শুভেন্দু অধিকারী গেলে পরে বাড়ি থেকে দলে দলে মানুষ বেরিয়ে আসবে কেন? তার কারণ মানুষ বুঝবে যে আমার ত্রাতা এসছে। সুকান্ত বাবুকে যেতে দেওয়া হবে না কেন? মানুষ বুঝতে চাইবে যে তার কাছে অভিযোগ করলে পরের দিন আবার পুলিশ ডেকে নিয়ে গিয়ে, হ্যাঁ, অভিযোগ এখন একটা নতুন স্টাইল হচ্ছে, অভিযোগগুলো প্রত্যাহার করানো হচ্ছে। তো সেইগুলো অন্তত সুকান্ত বাবুদের সামনে মন খুলে অভিযোগগুলো বলানো যাবে। আসলে আপনি ভাবছেন শুভেন্দুবাবুকে আটকানোর চেষ্টা হচ্ছে, সুকান্ত বাবুকে আটকানোর চেষ্টা হচ্ছে না। আসলে এইভাবে মায়েদের বোনেদের মুখে সেলোটেপ লাগানোর চেষ্টা। না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উল্টে আরএসএস এটা করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের পুলিশ যদি ভালো করে হ্যান্ডেল না করতো, সন্দেশখালিতে একটা রায়েট লাগিয়ে দেওয়া হতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি গত 12 বছরে 12টার উপরে রাইট করেছেন। আরো একটা রাইট হতো কি না হতো সেটা ওনার কথা আমি বলতে পারবো না, ওনার কি প্ল্যান ছিল আমি বলতে পারবো না। কিন্তু ধরুন আরএসএস কি করছে? এই যে মহিলারা যারা ছিলেন তারা সব আরএসএস। আমি জানতে চাই ফেলানি বসাককে নিয়ে উনি পৌঁছে গিয়েছিলেন, তা ফেলানি বসাক কি ছিল? ফেলানি বসাক কি ছিল আপনি বলুন না? সে আরএসএস ছিল, সে মাওবাদী ছিল, সে সব কিছু ছিল। মুখ্যমন্ত্রী একটা অদ্ভুত গুণ আছে, মুখ্যমন্ত্রী কিন্তু ঘটনাস্থল থেকে কয়েকশো কিলোমিটার দূরে বসেও একটা মেয়েকে রেপ করে তারপর তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার পর তিনি কিন্তু বলতে পারেন যে এই মেয়েটা প্রেগনেন্ট ছিল। যেমন কামদুনিতে গিয়েই উনি বলে দিলেন, কামদুনিতে যাওয়ার পরেই উনি বলে দিলেন এই টুম্পা কয়াল, মৌসুমি কয়াল এরা সব সিপিএম। ঠিক সেরমভাবে ওখানে আরএসএসও খুঁজে পাচ্ছেন। আপনি দেখালেন আরএসএস থাকলেও আরএসএস কতটা পেল, যে 347টার মধ্যে বোধহয় 322টা না কটা আনকনটেস্টেড, আর বাকিগুলোর মধ্যে 2টো পাওয়া। এরপরে সব আরএসএস মানে মিথ্যা কথা বলছে অনিন্দ্যদা। কেউ একটা তো মিথ্যা কথা বলছে। কেউ একটা কি মানে মমতাই মিথ্যা কথা বলছে। অরিন্দ সিংহ রায়। মানে আমি সজলদার কথাটা শুনছিলাম, সজলদার চোখে মুখে ফ্রাস্ট্রেশনটা বেরিয়ে আসছে। না ঠিক আছে, সজলদা ভীষণ ফ্রাস্ট্রেটেড লোক, আমি ধরে নিলাম। আপনি তো কথাটা বলি প্লিজ। হ্যাঁ, আমি ফ্রাস্ট্রেটেড বলি। যেখানে পুলিশ কথা শোনে না,
মানে মানুষকে নিরাপত্তা দেয় না। পুলিশ বলে শাহজাহানের কাছে যাও, আদালতের কাছে গেলে আদালত যে 144 তুলে দেওয়ার পর আর তুলে দেওয়ার অর্ডার দেওয়ার পর সেটা যখন পুলিশ মানে না, তখন মানুষ ফ্রাস্ট্রেটেড হবে না তো কি হবে? আর আমি নিজেও ফ্রাস্ট্রেটেড, বাংলার মানুষও ফ্রাস্ট্রেটেড। অনিন্দ্য সিংহরা একটা কথা আমাকে বলুন, আপনাকে আমি একেবারে আনইন্টারাপ্টেড বলতে দিচ্ছি যে ফ্রাস্ট্রেটেড হবে না বাংলার মানুষ। রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল বারবার বলছেন যে ব্যবস্থা নিন, ব্যবস্থা নিন, ডিজিপিকে ডাকছেন। এই যে দেখুন, লোকসভার এথিক্স কমিটি ডিজিপিকে ডাকছে, তারপরেও কি শেখ শাহজাহানরা গ্রেপ্তার হবে না? পুলিশ মন্ত্রী দাঁড়িয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছেন, এরপরে এই শাহজাহানদের লুম্পেন বাহিনী গ্রেপ্তার হয়? অনিন্দদা বলবো এবার, বলুন। আপনারও ফ্রাস্ট্রেশন কম নয়। আমি অবশ্যই ফ্রাস্ট্রেশন হ্যাঁ, কম নয় না, বলি। ম্যাসিভ জায়গায় চলে যাচ্ছে। এবার বলি, হ্যাঁ, শুধু রাজ্য মহিলা কমিশন নয়, জাতীয় মহিলা কমিশন আজকে রিপোর্টে বলছে সন্দেশখালিতে যে খবর আপনারা মহিলাদের করছিলেন, লাগাতার চোখে চোখ রেখে যে খবর করছিলেন, মিথ্যে। কোথায় বলেছে, আমি কোথায় বলেছে? বলছি। আর চালাতে হবে। এই- ওনাদের কালকে স্টেটমেন্টটা দয়া করে শুনিয়ে দিল, শোনেনি। এই যে- ও বেচারি শোনেনি, আমি না বললাম না, জানাটা আমি কোনো বললাম না, অপরাধ আমি নয়। বললাম কিন্তু যে ভুলভাল বকাটা তো ময়ূর অপরাধ। আমাকে ময়ূর, তুমি আমাকে না, ভাই- একবার চালিয়ে দাও। আমি- আমি আমি- চালিয়ে আমি- আমি অবাক হয়ে যাচ্ছি। অযোধ্যা- না, অনিন্দদা, আমি- কোত্থেকে পেয়েছে? অনিন্দদা, আমি এই আমি অবাক হয়ে যাচ্ছি কে একটাই দিয়েছে? কারণে, অবাক হয়ে যাচ্ছি একটাই কারণে, কি সত্যি মানে ফ্রাস্ট্রেটেড দেখো। আমি অনিন্দ্য সিংহ রায়, সত্যি কথা, ঠিক রাজ্য পুলিশ, আমি পিসিআরকে বলবো যে একটু পরেই সেই গ্রাফিক্সটা দিয়ে একেবারে মানুষকে গ্রাফিক্যালি বোঝাতে। কিন্তু আমি একবার ছোট করে বলে দিই, জাস্ট আপনার 30 সেকেন্ড নেবো আপনার কথা বলা। আমি শুনুন না, interrupt করবো না, রাজ্য আপনারা পুলিশ বলুন। প্রথমে একটা টুইট করলো, সন্ময় দাও নিজে নিজে সাংবাদিক মানুষ, রাজ্য পুলিশ একটা টুইট করলো, টুইটটা করে সেখানে যৌন নির্যাতন শব্দটা ব্যবহার করেছিল, সেটা ডিলিট করলো। তার কারণ গোটা বাংলা থেকে বহু আইনজীবী তারা বলল যে তার মানেটা কি? রাজ্য পুলিশ বলে দিচ্ছে যে কেউ কোনো যৌন নির্যাতনের শিকার নয়, সেটা রাজ্য পুলিশ নিজের টুইটার হ্যান্ডেল থেকে লিখছে। তারপর আমি একটা কথা রাজ্য বলবো, পুলিশ, এক লাইন। হ্যাঁ, উত্তম সর্দারের বিরুদ্ধে এই রাজ্য পুলিশ তো শ্লীলতাহানির অভিযোগ এনেছে। ঠিক। তাহলে কি করে বলে রাজ্য পুলিশ তারপর যে যৌন- অনিন্দদা, অভিযোগ- রাজ্য পুলিশ সেই টুইটটা ডিলিট করে দিয়ে আবার সেই টুইটটা পোস্ট করলো, সেখানে শুধু লিখলো রেপ। কাউকে নাকি রেপ করা হয়নি। খুব তাড়াতাড়ি আমাদের এখানে রেপের ভার্ডিক্ট গুলো বেরিয়ে যায়। এবং তারপর এনসিডব্লিউ কে, আপনার মতনই, আমি জানি না, আপনারা বোধহয় সেম জায়গা থেকে ব্রিফটা নিয়ে এসেছেন। বলা হলো এনসিডব্লিউ নাকি বলেছে, এনসিডব্লিউ ন্যাশনাল কমিশন ফর ওমেন আজকে রিপাবলিক বাংলা সহ গোটা দেশের মিডিয়াকে জানালো যে যেভাবে মিথ্যাচার করা হয়েছে সেইটা ভুল। না, আমি নাম নিতে চাই না, সন্ময়দা, আমি নাম নিতে চাই না। সেই ময়ূক, আমি এনসিডব্লিউ ময়ূক, দুটো লাইন হ্যাঁ, আমি আসছি। এক মিনিট দুটো লাইন আমি অনিন্দবাবুকে পড়ে শোনাচ্ছি। এক মিনিট না, আপনি মিথ্যাচারটা করছেন বলে। আপনার সুবিধা হবে অনিন্দবাবু, আপনার সুবিধা হবে। আপনি এক্ষুনি বলেছেন না না, না, যে বলুন না। না, আপনি এক্ষুনি বলেছেন না যে কিছু ওরা উল্টে বলেছে। মিথ্যাচার এটা। এনসিডব্লিউ তার টুইটে 3 নম্বর লাইনে লিখছে, আর আওয়ার ইনকোয়ারি কমিটি ফাউন্ড দ্যাট এ ভিকটিম ইন ওয়েস্ট বেঙ্গল ইজ বিং threatened by local শুধু police. তাই নয়, আমি একবার আমি দেখানোর চেষ্টা করব, এবং সত্যি কথাই তো, এটা তো মনেই হবে যদি এক শ্রেণীর মিডিয়া বাংলাতে মা বোনেদেরকে বারবার লাঞ্ছিত হতে বারবার তারা চেষ্টা, এবং তারা হ্যান্ড ইন গ্লাভস পরে রাজ্য সরকারের সাথে, আমি নাম নিতে চাই না, মিনমিনে চ্যানেল যে ক্লিপটা ভাইরাল হচ্ছে, তারা যদি করে তাহলে এগুলো মিথ্যা হয়ে যাবে।